এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মায়েরা বোনেরা, দুনিয়ার পিছনে আর কি পরিমাণ সময় নষ্ট করবা? এই দুনিয়া একদিন তোমাকে পর করে দিবে। তোমার বাবাও থাকতে পারে নাই, তোমার দাদাও থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। তোমরা যে কবর দেখতে আসো, এই কবর শুধু কবর নয়, এই কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবার এই কবর আল্লাহর ফজল ও করমে কারো কারো জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে। এজন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে আগে বেশি বেশি আমার মাওলার জিকির করো। ঈমান আমল মজবুত কইরা কবরে যাও। বাজান রে, ওই কবর বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে একবার যদি তুমি আমি ধরা পড়ে যাই, ওই কবর থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর কতদিন নামাজ ছেড়ে দিবা, আমার মাওলার নাফরমানি করবা? আর কতদিন ঘুষ খাইবা, সুদ খাইবা, চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা? এবার একটু ফিরো, নিজের আখিরাত ঠিক করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ঈমান আর আমল ছাড়া কবরে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও।